বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম কর্মদিবস। পিজিআরের গার্ড অব অনার। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন। প্রধানমন্ত্রীর যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশনা। সচিবালয়ে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রথম অফিস। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনের কথা জানালেন ডক্টর মঈন খান। ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছে সরকার। জুলাই জাদুঘরে বিএনপি ছাড়া কারো অবদানের স্মারক রাখা হয়নি, অভিযোগ জামায়াত আমিরের। রংপুরে চাঞ্চল্যকর 4 মার্ডার, রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন। সন্দেহভাজন 3 জন পুলিশ হেফাজতে। আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম কর্মদিবস। বেলা 11টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী একটি দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কার্যালয়ে যান। এ সময় নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম বুঝে নেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। গেল 21 আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার সাথে আছে। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন সরকার প্রধান। পরে বিমান বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, এয়ার কমান্ড অপারেশন সেন্টার ও অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দেখেন তিনি। দেশের প্রায় 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, যা বিমোচনে কার্যকর উদ্যোগ নেবে সরকার। পাশাপাশি সংবিধান ও নীতিমালা অনুযায়ী যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন করা হবে। সচিবালয়ে প্রথম কার্যদিবসে একথাই জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। আপনারা দেখেছেন একটা ফ্যাসিবাদ সরকার, একটা অলিগার্কিক সরকার কীভাবে সে একটু ধনী শ্রেণীকে তারা সেবা করে তারা এই দেশের দরিদ্র মানুষের অধিকার হরণ করেছিল। জুলাই গণ অভ্যুত্থানে গণমাধ্যমের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। সচিবালয়ের প্রথম কার্যদিবসে একথাই বলেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আহ্বান জানান সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার। সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক। আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। 16ই ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। একথাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে তিনি জানান আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষ্য রয়েছে। থার্ড টার্মিনাল যেটা আছে আমরা ইনিশিয়ালি বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলেও করব।
সেটার কাজ চলছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং 2 জন কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে, ওনারা আমার সঙ্গে কথা বলেছেন। আমি বলেছি যে আমাদের যে সমস্ত দুর্নীতির ফাইলগুলো আছে এগুলি তড়িৎ গতিতে আপনারা দেখে শেষ করে দেন। দর্শক, চাঞ্চল্যকর এই হত্যার ঘটনার খবর জানার চেষ্টা করব। রংপুর থেকে যুক্ত আছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, যেই 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাদের বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? পাশাপাশি এই ঘটনাটি কিভাবে ঘটলো, পুলিশ কি বলছে? একটু আগে রংপুর বিভাগীয় পুলিশ কমিশনারের পক্ষ থেকে এখানে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সংবাদ সম্মেলনে যে তথ্য উঠে এসেছে সেটি কিন্তু আমরা সকাল থেকে যেটি বলছি সেটি নয়, এটি একেবারে ভিন্ন তথ্য তারা আমাদেরকে দিয়েছেন। সেটি হচ্ছে যে বিভাগীয় কমিশনার বলছেন যে মাদক সেবন অবস্থায় তাদেরকে, যারা মাদক সেবী তাদেরকে দেখে ফেলায় তারা রাগান্বিত হয়ে গণপতি চক্রবর্তী তাকে আসলে হত্যা করে এবং তার পরিবারের সবাইকে হত্যা করে। অর্থাৎ পুলিশ এখন যে সংবাদ সম্মেলন করেছেন একটু আগে, সেখানে কিন্তু নতুন তথ্য এবং পুলিশ বলছেন যে 3 জনকে আটক করা হয়েছে তাদের 2 জনের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তারা এই তথ্য পেয়েছেন এবং তারা পুলিশ বলছেন যে এটি আসলে মাদক সেবন অবস্থায় দেখে ফেলায় আসলে মাদক শিবিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটি কিন্তু পুলিশ দাবি করছেন এবং যে 3 জনকে ধরেছেন তাদের মধ্যে 2 জন স্বীকারও করেছেন এটি পুলিশ বলছেন এবং আরেকজনকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে এবং 2 জনকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমরা দেখলাম যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় সকাল থেকে কিন্তু নানা কর্মসূচি পালিত হয়েছে এবং এখন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা দেখছি যে জেলা স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা বিভাগীয় কমিশনারের সঙ্গে কিন্তু মতবিনিময় করার কথা বলতে আসছেন এবং তাদের যে স্মারকলিপি সেটি পেশ করতে আসছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে 48 ঘন্টার মধ্যে যেন যারা অপরাধী আছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই অপরাধী আছেন জড়িত আছে তাদেরকে যেন গ্রেফতার করা হয়, এই দাবিতে কিন্তু তারা স্মারকলিপি দিতে এসেছেন। এবং একটু আগে আমরা দেখেছি যে জেলা স্কুলের সামনে শিক্ষক শিক্ষার্থীরা তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং এর আগে আমরা দেখেছি যে রংপুর কারমাইকেল কলেজে সেখানেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে শাহিন। সহকর্মী ফখরুল শাহিন যুক্ত হয়েছিলেন রংপুর থেকে। রংপুরে সাবেক শিক্ষক সহ তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দুপুরে জেলা স্কুলের সামনে এই কর্মসূচির আয়োজন করে শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তারা হত্যার বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর বিভাগীয় কমিশনের কার্যালয়ে ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে তারা। হত্যার বিচার ও দোষীদের দ্রুত আইনের আওতায় শাস্তির দাবি জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেন জেলা স্কুলের শিক্ষার্থীরা। মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। জাতীয় প্রেস ক্লাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। তাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে হবে। আর ডিক্যাবের সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্ম নেয়া শিশুদের যাচাই বাছাইয়ের মধ্যে আনতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ, তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। We also need to move forward on verification. The verification process must be expedited on the basis of the agreed bilateral instruments, taking into account children born in the camps. দেশের সার্বভৌমত্ব ও সংবিধান মেনে পার্বত্য অঞ্চলের সবাইকে বসবাসের মানসিকতা গড়ে তুলতে হবে, এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচেং প্রুজেরি। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের প্রতি সবার সহানুভূতিশীল হতে হবে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের সামনে রেখে আমাদেরকে রাষ্ট্রীয় যে পেরিফেরি আছে, নির্দেশনা আছে এবং রাষ্ট্রের যে সংবিধান আছে, নর্ম আছে, সেগুলিকে সুবিবেচনায় গ্রহণের জন্য, শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতার জন্য আমাদের থাকে। ফ্যাসিবাদের রাস্তায় হাঁটা শুরু করেছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সেমিনার ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই জাদুঘরে শুধুমাত্র বিএনপি ছাড়া কারো অবদানের স্মারক রাখা হয়নি। এছাড়া বিশেষ দেশকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক কিছুই গায়েব করা হয়েছে। রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল, এর অনেক কিছু এখন গায়েব করা ফেলা হয়েছে।
নির্বাচিত সরকারের হাতে যখন আসছে, একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে।